ঘড়ির কাঁটায় 7:30টা, দিনের শুরু মানেই সংবাদপত্রের পাতা। এই মুহূর্তে সংবাদপত্রের পাতায় শিরোনামে কি কি বিষয় প্রাধান্য পেয়েছে সেই বিষয়ে আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী জ্যাভলিন। ধন্যবাদ তামান্না। আমরা আজকের পত্রিকার যে বিষয়গুলো আছে সেটি নিয়ে আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে কি কি বিষয়গুলো আসলে আজকে হেডলাইন হয়েছে বা শিরোনাম হয়েছে, কোন বিষয়গুলো আলোচনায় আছে সেটি নিয়ে যদি একেবারেই বোঝা যাচ্ছে। আমরা যদি শুরুতে প্রথম আলো কে দিয়ে যদি শুরু করি, আজকের পত্রিকায় তারা হেডলাইন করেছে প্রধান খবরটি, গোপালগঞ্জ সহ 4 জেলায় বাড়তি নজর পুলিশের। এখন এই 4 জেলা আর মানে গোপালগঞ্জ সহ আশপাশের যে 4টি জেলা রয়েছে অর্থাৎ মাদারীপুর, শরীয়তপুর এবং ফরিদপুর, এই 4টি জেলা নিয়ে মূলত কনসার্নের জায়গা রয়েছে। আপনারা জানেন যে পতিত সরকার আওয়ামী লীগের কিন্তু ঘাঁটি বলে বিবেচিত ছিল এই গোপালগঞ্জ সহ এই আশপাশের যে 4টি জেলার কথা বলা হচ্ছে। এবং পরবর্তীতে আমরা বিভিন্ন সময় এই গত 16 মাসেও দেখেছি এই জেলাগুলোতে কিন্তু এনসিপি যখন গোপালগঞ্জে গিয়েছে তাদেরকে সেই কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সবকিছু বিবেচনায় তাদের এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তারাও কিন্তু এই বিষয়টিতে কথা বলেছেন। বিভিন্ন খবর প্রকাশ হয়েছে যে এই 4 জেলাতে বিশেষ করে গোপালগঞ্জ সহ এই রিজিয়নে এই নির্বাচন ঘিরে তারা কিন্তু বলছেন ভোটে যাবেন না, বা আওয়ামী লীগ বিহীন ভোটে তারা আসলে কোনো ভোটই মনে করছেন না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তার এই এক ধরনের ইয়ে রয়েছে। তো স্বাভাবিকভাবেই সেখানে যে বড় ধরনের কোনো বিপত্তি ঘটতে পারে সেটি আশঙ্কা রয়েছে এবং সে কারণে পুলিশের বাড়তি নজরদারি সেখানে রয়েছে। আমরা যদি পরবর্তীতে দেখি নির্বাচনের যে খবর সেটিও এখানে এসেছে। এবার ভোট গণনা 3 কারণে দেরি হতে পারে। অর্থাৎ আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি তিনি কিন্তু বলেছেন, একটি সংবাদ সম্মেলন হয়েছে গত সপ্তাহে, সেই বিষয়টাতে তিনি বলেছেন যে এবারে গণভোটের কারণে একই দিনে যেহেতু গণভোট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন এর ভোট গ্রহণ, এই দুটি কারণ মিলিয়ে গণভোট সহ এইটির ভোট গণনায় কিছুটা দেরি হবে। সেটি যে 3টি সম্ভাব্য কারণ, সেই কারণগুলো নিয়ে একটি কাটাছেঁড়া করেছেন আমরা দেখছি। এবং আমরা প্রথম পাতায় আরও দেখছি এখানে আন্তর্জাতিক একটি খবর এসেছে, মানবাধিকার সংস্থার প্রতিবেদনে ইরানে বিক্ষোভে নিহত 6,000 ছাড়ালো। অর্থাৎ ইরানে আপনি জানেন যে সেখানে যে বিক্ষোভটি হয়েছে, যে সরকার এখন ক্ষমতায় রয়েছে আয়াতুল্লাহ খামেনির, সেই সরকারের পতনের জন্য যে আন্দোলন অনেকে করেছেন এবং এখানে আসলে এটি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন যেটি আমরা ইতোমধ্যে দেখেছি। সবশেষে যে মানবাধিকার সংস্থার যেই প্রতিবেদন সেখানে আমরা দেখছি 6,000 প্রায় ছাড়িয়ে গেছে, সেই খবরটিতে এসেছে। এবং প্রথম পাতাতে আরও আছে সরকারের শেষ সময়ে র্যাবের জন্য 163টি গাড়ি কেনার সিদ্ধান্ত। এটি নির্বাচনকে সামনে রেখে এক ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছেন। এবং তাহলে জামায়াতের 2 শীর্ষ নেতা মন্ত্রিত্ব ছাড়েননি কেন? এটি আমরা কিছুক্ষণ আগে আমাদের খবরেও যেটি বলছিলাম যে গতকালকে ময়মনসিংহে যে জনসভা করেছেন তারেক রহমান, সেখানে তার এই বক্তব্যটি তিনি করেছেন। বিশেষ করে 2001 থেকে 6 সালের কথাটি তিনি বলেছেন যে সে সময় জোট সরকারের মন্ত্রিসভায় কিন্তু জামায়াত ইসলামের 2জন মন্ত্রী ছিলেন এবং সে সময় যদি নিয়ে তাদের এই দুর্নীতি নিয়ে এত আপত্তি থাকে, বিভিন্ন প্রচারণে যেটি বলা হচ্ছে সেখানে তিনি আপত্তি জানিয়েছেন, তাহলে এই 2জন মন্ত্রী তখন মন্ত্রিত্ব ছাড়েননি কেন? মোটামুটি এই প্রথম আলোতে এই শিরোনামগুলো এসেছে। আমরা যদি অন্যান্য পত্রিকাতে দেখতে চাই, আমার দেশে যদি আমরা যাই, আজকে তাদের পত্রিকার মূল শিরোনাম হয়েছে হ্যাঁ ভোট নিয়ে বিভ্রান্তিতে বিএনপির তৃণমূল, সমর্থন জামায়াত এনসিপির। যেই কথাটি আমরা একটু আগেও আলোচনা করছিলাম, হ্যাঁ ভোট অর্থাৎ গণভোটে যে হ্যাঁ ভোট দেয়া হবে নাকি না ভোট দেয়া হবে, এই বিষয় নিয়ে আমরা দেখছি যে এনসিপি তো রীতিমতো তাদের যেই প্রচারণা অর্থাৎ নির্বাচনী পদযাত্রা যেটি করছে সেখানে বেশ ফলাও করে হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন চাচ্ছে। একইভাবে আমরা সরকারের পক্ষ থেকেও হ্যাঁ ভোটের পক্ষে বিভিন্ন প্রচারণা দেখেছি। জামায়াতও হ্যাঁ ভোটকে গুরুত্ব দিচ্ছে। তবে বিএনপি তৃণমূলের কথা বলা হয়েছে, বিভ্রান্তিতে রয়েছেন তারা। যদিও বিএনপির শীর্ষ পর্যায় থেকে কিন্তু আবার এটি নিয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সংস্কারের
পক্ষে রয়েছে, তবে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার ব্যাপারটি আমরা তাদের ভিতরে লক্ষ্য করিনি। সেই জিনিসটি আমার দেশ তারা প্রধান শিরোনাম করেছে। একই সঙ্গে জানিয়ে রাখি, তাদের প্রথম পাতায় আটকে গেল পদ্মা ব্যারেজ প্রকল্প, এই প্রকল্পের নিয়ে একটি শিরোনাম করা হয়েছে এবং আছে প্রথম পাতায় ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক সবাই ভবিষ্যৎ আইন প্রণেতা। এটা একটি মন্তব্য মাহমুদুর রহমানের, তিনি এই মন্তব্যটি প্রথম পাতায় ছাপা হয়েছে। এটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছিল এবং নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলা অভিযোগ বিএনপির দিকে, এটি এসেছে গতকালকের যেই সারাদিন সোশ্যাল মিডিয়াকে দাপিয়ে বেরিয়েছে এই যেই খবরটি নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে বিশেষ করে ডিম ছোড়ার যে ব্যাপারটি, এটি নিয়ে নানাভাবে আসলে খবর যেমন হয়েছে, এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় ছিল বিষয়টি। পরাজিত হওয়ার ভয়ে নারীদের সঙ্গে অমানবিক আচরণ, এটি নির্বাচনী জনসভায় ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির তিনি মন্তব্য করেছেন, সেটি হেডলাইন করা হয়েছে। একই সঙ্গে আছে আরও একটি ময়মনসিংহে তারেক রহমানের যেই বিএনপি এত খারাপ হলে তাদের মন্ত্রীরা পদত্যাগ করেননি কেন, যে কথাটি আগের পত্রিকাতে আমরা দেখেছি। মোটামুটিভাবে আমার দেশ পত্রিকাতে প্রথম পাতায় এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। আমরা যদি একটু স্থানীয় পত্রিকার দিকে যেতে চাই, স্থানীয় পত্রিকায় আজাদি যেটি রয়েছে, আজাদি পত্রিকাতে আমরা দেখছি সেখানে বন্দর ঘিরে উত্তর পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক করিডোর গড়ার পরিকল্পনা, এই বিষয়টিকে প্রধান শিরোনামে আছে তাদের। এবং জয়পাহাড়ে বিপিসির ভবন নির্মাণ বন্ধ রাখার নির্দেশ পরিবেশ অধিদপ্তরের। মোটামুটি হবে এই তাদের আঞ্চলিক পত্রিকাতে তাদের যেই খবরগুলো সেটি গুরুত্ব পাবে, এটি স্বাভাবিক। এবং বন্দর, যেহেতু চট্টগ্রামের বন্দর নগরী, বন্দরকে কেন্দ্র করে সেখানকার অর্থনৈতিক যে তৎপরতা, সেখানকার যেই বিভিন্ন পরিকল্পনা, সেটি নিয়েই তারা তাদের প্রধান শিরোনাম করেছে। এছাড়াও ভোটের প্রচারে গিয়ে আমবাগানে জামায়াত ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মারামারি, আহত 7, এই বিষয়টি এসেছে। প্রচারণায় নতুন মাত্রা, প্রার্থীদের মা ও স্ত্রী সন্তান, এই বিষয়গুলো দৈনিক আজাদিতে আমরা দেখছি স্থান পেয়েছে। আমরা যদি আবারও যদি ফিরতে চাই জাতীয় পত্রিকাতে, সেখানে আমরা দেখছি যুগান্তরের দিকে যদি তাকাই, যুগান্তরে বড় করে শিরোনাম করা হয়েছে আক্রমণাত্মক হয়ে উঠছে প্রচারণা। আমরা ভোটের মাঠে উভয় যে দল রয়েছে বা যেই জোট রয়েছে, মূল যে বৃহৎ দুটি জোট, তাদের প্রত্যেকটি জনসভায় আমরা লক্ষ্য করছি ধীরে ধীরে তাদের একে অপরকে যে ইশতেহারকে নিয়ে খোঁচা দেওয়া কিংবা অতীত নিয়ে কথা বলা, কে কি করেছে, কার কি ভূমিকা ছিল অতীতে, সেই বিষয়গুলো নিয়ে এক ধরনের একে অপরের দিকে কাঁদা ছোড়াছুড়ি এবং সেটি আক্রমণাত্মক পর্যায়ে ধীরে ধীরে চলে যাচ্ছে, সেটি যুগান্তর হেডলাইন করেছে। এবং একটি দল স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে, এটি তারেক রহমান গতকালকে ময়মনসিংহের জনসভায় বলেছেন, সেটি এসেছে। এবং কাউন্টার পার্টে আমরা দেখছি 3 জেলায় জামাতের জনসভায় ডক্টর শফিকুর রহমান বলেছেন, ঝগড়া করতে এলে ছাড় দেওয়া হবে না। অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা দেখছি যে এক ধরনের উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে। সেটি একদিকে যেমন বিএনপির জোট রয়েছে, অপরদিকে জামায়াত এবং এনসিপির যে জোট রয়েছে, তাদের মধ্যে এই কথার যেই তীর বা অভিযোগের তীর, সেটি কিন্তু একে অপরের প্রতি তারা ছুটছেন। তবে সেটি থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের সাধারণ ভোটার যারা, তাদেরও কিন্তু আমরা কণ্ঠস্বর দেখতে পাচ্ছি সেটি সোশ্যাল মিডিয়াতে। একটি ইংরেজি পত্রিকা নিউ এজ, তাদের পত্রিকার আজকে যে শিরোনামটি যদি বলি, রাইভাল পার্টিজ ট্রেড ব্লেম অ্যাজ ইলেকশনস নিয়ার। অর্থাৎ আপনি দেখছেন যে ঠিক আগের পত্রিকাতেও যে কথাটি বলা হচ্ছিল যে একে অপরের প্রতি দোষারোপের যেই সংস্কৃতি, যেটি বাংলাদেশের রাজনীতির সঙ্গে খুবই পরিচিত একটি সংস্কৃতি, সেখান থেকে আসলে বেরিয়ে আসার উদ্যোগটি প্রথমে কে নেবে, সেদিকে সারা দেশের তরুণ কিংবা সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নয়, তারা কিন্তু তাকিয়ে আছে। একটা কোয়ালিটেটিভ চেঞ্জ তারা চায়। তো আজকের পত্রিকাতে মোটামুটিভাবে এই বিষয়গুলোই ছিল শিরোনামে। আমরা স্টুডিওতে ফিরতে চাই। তামান্না। জাভলিন, আপনাকে ধন্যবাদ। আজকের সারা দিনের যে খবরগুলো আছে গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু সেগুলো জানছিলাম আমাদের সহকর্মী জাভলিন থেকে, এবং ইন্টারনেটের বদৌলতে কিন্তু আমরা খুব সহজেই দেখছিলাম যে কিভাবে সব খবরের কাগজগুলো আমরা পাচ্ছি।